ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটা হাদিস শোনাই, যে হাদিসটা আপনারা সকলেই জানেন, মানে যারা আর কি ধর্মটাকে নিয়ে একটু পরিচর্যা করেন বা একটু নিজেদের ভিতরে জ্ঞান আছে তারা এই হাদিসটা সম্পর্কে জানবেন। হাদিসটা হচ্ছে গিয়ে যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন মৃত ব্যক্তির আত্মীয় স্বজন মৃত ব্যক্তিকে নিয়ে বিলাপ করে তখন ওই মৃত ব্যক্তির কবরে আল্লাহ পাক দুজন ফেরেশতা নিয়োগ করেন যারা মৃত ব্যক্তিকে আঘাত করতে থাকেন। তো এই যে নাজমা বেগমের কবরের আযাব নিয়ে যে বাপ্পি আর নিশির কোনো কিন্তু মাথা ব্যথা নাই, তাহলে আমরা কেন তার মরা মাকে লেহাজ করে কথা বলবো? আমরা তো নাজমা বেগমের কোনো আত্মীয়ই না, তাই না? তো এই কথা কেন বলছি, আপনারা দেখেন এরা যেভাবে দুইটা ভাই বোন কুত্তার মতো ঘ্যাও 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 করে ম্যা 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 করতেছে, এই মাটা যদি ওদের মা বাইচে থাকলে একটু করতো তাহলে হয়তো মহিলাটা একটু মনের মধ্যে শান্তি পাইতো, মনের মধ্যে একটু থাকতো না, কষ্ট থাকতো না, এগুলো কোনো কিছু থাকতো না। অন্তত পক্ষে মহিলা এইটা চিন্তা করে মরতে পারতো যে আমার সন্তানরা আমার ভালোবাসে, এই জিনিসটা মনে করতে পারতো। কিন্তু না, মায়ের সম্পর্কে মায়ের প্রতি যে এই কুত্তাগুলার দুইটা কুত্তা আছে, এই কুত্তাগুলার যে ভালোবাসা নাই সেটা আপনারাও জানেন, আমরাও জানি। কেন জানি বলেন তো? কারণ যদি মায়ের প্রতি ভালোবাসাই থাকতো, নিশি মাকে মালয়েশিয়াতে নিশির কাছে যখন গেছে তখন ডক্টর দেখাইতো, তারপরে আবার গিয়া বাপ্পির কাছে যখন ছিল বাপ্পি তখনও ডক্টর দেখাইতে পারতো, দেখায় নাই। নিশি মিরপুরে গেছে, ভাই মিরপুরে চক্ষু হাসপাতাল আছে, তো সেই চক্ষু হাসপাতালে নিশি নিতে পারে নাই, যেটা কিনা মানে বেশি খরচও পড়তো না, হ্যাঁ নিতে পারে নাই। তার মানে মায়ের প্রতি ভালোবাসা কিরকম আপনারা জানেন। তো মানে মেয়ে যদি বা কোনো সন্তান যদি স্টাবলিশ হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে বাপ মার কোনো কষ্ট হয় না, মায়ের কষ্ট হয় না। তা আপনারা দেখেন নাজমা বেগম শেষ দিনটা পর্যন্ত কিন্তু মানে কষ্টে মারা গেছে। তো এখন এখানে আইসা ভালোবাসা আলগা পিরিত কেন দেখাইতেছে বাপ্পি আর নিশি? তাহলে কারণ আছে, কারণ যে ভিউ কোরবানির গরু কিনতে হবে। বাপ্পি গত বছর কালিনুর গোতলা এটা সেটা ভাড়া দিয়া, শালিগো ভাড়া দিয়া, কুকির পুটকিটা পাছাটা এত বড় পাছাটা বিগ পাছা ভাড়া দিয়ে সেরা গিয়া টাকা উঠায় না কোরবানি দিছে। তো এইবার তো আর সেটা পারতেছে না। তো এর জন্য এখন মরা মাকে ডাইকা 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 বাপ মানে ডাইকা 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 এখনকার গিয়া ভাড়া উঠাইতেছে। ওই দিক দিয়ে নিশি নিজের সংসারের খরচ মনে হয় নাই, শেষ হয়ে গেছে, টাকা পয়সা শেষ হয়ে গেছে, যেই কারণে এখন নিশিও আয়সা ম্যা 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 শুরু করছে। এত হাদিস জানে এই বালিশ কন্যা, আপনাদের বালিশ কন্যা এত হাদিস জানে, এত হাদিস জানার পরেও গিয়ে কিভাবে মরা মা বাপরে নিয়ে এত বিলাপ পারতাছে। আর সেই বিলাপ গুলা আমরা নিজেরা দেখতাছি, দেখা মানে কষ্ট পাইতাছি, হ্যান পাইতাছি, ত্যান পাইতাছি। ভাই কিসের কষ্ট? আমি তো তাই বুঝি না। এরকম কষ্ট মানুষের বাপ মা, মানুষের কষ্ট না দেখা নিজের বাপ মার প্রতি একটু ভালোবাসা দেখান, একটু সহমর্মিতা দেখান। এমন অনেক আছে, অনেক ছেলে মেয়ে কথা শুনে না, অনেক ছেলে মেয়ে আছে অবাধ্য, এইটা সেটা। তো তারা নিশির ভিডিওতে গিয়া, বাপের ভিডিওতে গিয়ে যেরকম হুমড়ি খায়া পড়েন, পরে করেন, আপনাদের কি একটু লজ্জা শরম কিচ্ছু হয় না? আর কবে লজ্জা শরম হইব? এই দুইটা ভাদ্র মাসের কুত্তা খালি ঘেউ 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 করতেছে খালি ভিউর জন্য। এই যে মরা মা মারা যাওয়ার 11 দিনের মাথায় যে ভিউ ব্যবসা করে গাড়ি কিনছে, মায়ের টাকা পয়সা ব্যাংকের থেকে ওটা জমায় যে গাড়িটা কিনছে, তাও আপনাদের আক্কেল হয় নাই। আর এখন যে নিশি আয়সা এই যে এরকম করতেছে, বা এই যে দেখবেন না যে ভিউজ তো পড়ে গেছে সবটাই। তো এই যে ভিউজ যে হবে, হুমড়ি খেয়ে গিয়ে দিবেন, মারে নিয়ে কানবে, এগো কি কোনো আছে এদের? নাইলে না হিতাহিত জ্ঞান নাইলে নাই। আপনারা তো আয়সা রোস্টারদের চ্যানেলে গিয়ে জ্ঞানের কথা কন, হাদিসের কথা কন, কোরআনের কথা কন। তো আপনাদেরও কি জ্ঞান নাই যে কেন আমরা ওদের ভিডিও দেখতেছি, কেন আমরা আরো নিজেরা আরো গিয়া ওই যে মৃত ব্যক্তিটারে কষ্ট দিচ্ছি? আপনারা তো কষ্ট দিতেছেন। তো
তো সেই ক্ষেত্রে গিয়া এর নাহলে ভাদ্র মাসের করতে হয়েছে। আপনারাও কি হয়েছেন? আপনার হইেন না আর হইলেও কিছু করার নেই, আপনার করে কেমনে না করবো, আর নাও করতে মনে চায় না আমার। মানে যাই হোক, আমি হাদিসটা আপনাদের শোনাইলাম। আমার যে ভিডিও যে মেন কথা, মেন টপিক, সেইগুলাতে আমরা চলে যাই। তো চলেন। আমার একমাত্র বোন আসবে, চরিত্রহীনা বোন, বালিশ কন্যা, বালিশে বালিশে ঘষা খেতে 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 এই বোন মানে ফাতেহা, তার জন্ম হয়েছে। আমি বড় ভাই, আমি জানি, এর জন্য করলাম আমার বোন আসতেছি, বাজার করব, ঘাট করবো, সব কিছু করবো। তো এসে নিক, এরপরে গিয়ে বাজার করব। তিশা 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 দেখো কত কিছু আনছি, খালি শাক আর শাক, পাড়া শাক, কুলমি শাক, তারপরে আরো কি কি শাক আছে, এটি কিন্তু বুঝে খাওয়াবো, ঠিক আছে? আর বাচ্চারে কইছি বাজার করবো বুঝ নাইলে। আসসালামু আলাইকুম। বুই নাইলে কেউ বাজার করে? কোনো মেহমান ঘরে রাখা গিয়ে এরপরে কি আপনারা বাজার করেন, নাকি মেহমান আসার আগে আপনারা বাজার করে রাখেন? একটু আমাদের কমেন্ট করে জানাবেন তো সবাই। না, এটা কি নতুন নিয়ম? আমি তো জানি না সত্যি কথা, যে মেহমান আসার আগে দেখছি যে বাজার ঘাট করে, রান্না বাড়ার প্রিপারেশন নেয়, সব কিছুর প্রিপারেশন নেয়। এখানে দেখি বাপি গতকালকে ওই যে বাজার আনছে তার বোনের জন্যে শাক, মানে বউ কইছে বাজার লাগবে, পারুল খালা কয় বাজার লাগবে, পারুল খালার কয় খাওয়া কত কি লাগবে, তো পারুল খালা কয় যে এই বাজার লাগবে, এটা আনবেন, এটা করবেন। তো কয় আচ্ছা ঠিক আছে যাই। আল্লাহ, ইয়ালে এসে ভেন্ডি নিয়ে আইছে, লাল লাল ভেন্ডি, 20 টাকা কেজি। আচ্ছা যাই হোক, ভেন্ডি নিয়ে আইছে। আর তারপরে আবার কি জানি নিয়ে আইছে, শাক নিয়ে আইছে 3-4 পদের। এখন আমার কথা হইতেছে, ভাই বুনলে আনতে যাম, তো সেইখানে আমি এই শাক হেডা কেমনি করে নিয়ে যাই বা কেমনি করে বাজার করি? একটু লজ্জা শরম কিছু নেই। আবার বলে কি যে আমি এখন আগে মা বাইসে থাকতে অনেক অবহেলা করছি, কিন্তু এইবার আমার দায়িত্ব পালন করতেই হবে। বাপি এখন দায়িত্ব পালনের ইয়াতে নামছে, প্রতিযোগিতায় নামছে। তো দায়িত্ব পালনের প্রতিযোগিতায় যে নামছে, দায়িত্ব পালন কি এইভাবে করে? আর মা থাকতে ইয়া করছে, অবহেলা করছে। বুন আইলেও তো গিয়ে বুনের এরকম ভাবে কোনো কিছু খাওয়াই নাই। বুনের দেশি মুরগি খাইতে চাইছিল, ভাই কি এইবার খাওয়াইছিল? যে গতবার যে আইছিল মা মারা যাওয়ার আগে, যে নিশির যে লাস্ট যেই বাংলাদেশ ভ্রমণ ছিল, সেই বাংলাদেশ ভ্রমণে কি নিশিরে কি ওই খাওয়াইছিল? সেই ওর মা নিজের টাকা দিয়া সবকিছু কইরা বাজার ঘাট করে তারপরে দিছিল। তো আজকে গেছে বুনেরা আনতে, গতকালকে, আমি তো এটা কথা কইতেছি আজকে, তো গতকালকে সে বুনেরে আনার প্রস্তুতি নিছে। আবার কয় কি মেহমান নিশি আসলে পরে বাজার করা হবে। ওরে বাবারে বাবা, যে কিনা নিজের ছেলেদেরকে নিয়ে এসেছিল, হ্যাঁ, সেই ছেলেদেরকে নিয়ে এসে সে কিনা খাইতে পারে নাই, সেরকম ভাবে খাওয়াইতে পারে নাই বাইগনাগুলারে। আর সে এখন নিশি একলা আসতেছে, নিশির লেগে বাজার করবে পরে। কোন চ্যাটটা যে আনবে সেইটা তো আমরা জানি ভালো করে, যে ওই একটু ডাল, ওই একটু এইটা, ওই একটু ভর্তা, বাদাম ডলা, এই ডলা, সেই ডলা, হ্যান ডলা, ট্যান ডলা খাওয়াবে। আর তিশা তো হইতেছে গিয়ে পুরো একটা মাল। সেই মালে তো এত কদর নাই যে মালে নিজে কইরা খাওয়াবে। এখন তিশা তো নেবে প্রতিশোধ। সবসময় এরা খালি প্রতিশোধের আগুনে দাও করে জ্বলে, যে তুই আমারে খাওয়াস নাই, আমি তোরে খাওয়াব না, তুই আমারে করস নাই, আমি তোরে করব না। যেমন নিশির কাছে যখন গেছিল, আপনাদের তো মনেই আছে যে নিশি কি ধরনের খাবার খাওয়াইছিল বাপিরে, মরিচ ডলা দিয়ে, খালি একটা ডিম পর্যন্ত ভাইরে ভাইজা যায় না। আর যেখানে কিনা দেখা গেছে যে আমরা যদি আমাদের বলতে গেলে আমাদের ডিমটা বেশি লাগে, তো সেইখানে কম করে আনা হয়। 1 ডজন করে ডিম আনি,
তা মনে হয় আমার মনে হয় না যে এক সপ্তাহে আমার ডিম আসলে থাকে, ডিম থাকে না, ডিম চলে যায়। দেখা গেছে যে একটা ডিম ভাজা খাইতে ইচ্ছা করলো, ঠিক আছে খাই ফেলি যে কোনো কিছু, কিন্তু ওই এক সপ্তাহ আমাদের ওই 1 ডজন ডিমই থাকে না। আমার যে মাসে কয় ডজন ডিম লাগে এটা আল্লাহ পাক ভালো জানে। ওরকম করে তো আর হিসাব করি না, আর ব্লগও করি না, মানুষের দেখাইও না। তো এর আগে গিয়ে আবার 30টা করে ডিম আনাইতো, মানে এক খাঁচা যেটা আর কি, ওটা মনে হয় 30টা থাকতো। ওইটা মনে হয় না 15 দিন যাইতো, মানে এত ডিম লাগে। যাই হোক, তো সেইখানে গিয়া একটা ডিম মানুষ কি করে, যদি কিছু নাও থাকে একটা ডিম ভেজা দেয়, বা যেটুকু থাকে একটু ভর্তা দেয় খায়। কিন্তু নিশি কি করছে, নিজের ভাইরে খাইতে দিছে, সেই ভাইরে খাইতে দেওয়া ইয়াতে ভাইরে একটা ডিম পর্যন্ত ভাজা দেয় নাই, খালি খিচুড়ি দিছে, ওই মনে করেন খালি মরিচ ভর্তা আর কি জানি দিয়া ভাত দিছে। তো সেইখানে তিশা কি এটা করবে? কারণ এরা একজন আরেকজনের পারলে পিছন দিয়া বাঁশ ঢুকায় দেয়, সুযোগ পাইলে এমন বাঁশ ঢুকায় দেয়। তো সেইখানে কি তিশা তারে যত্ন আদরে খাওয়াইবো, যে তিশা ওই মামি বড় মামি হওয়া সত্ত্বে, বা ওই যে ইয়া করছে তো সান্না জানি তাবিব ইয়া, ওর ছেলের নাম কি, ফাতেহারদের ছেলের নাম কি মনে থাকে না আমার। তো ওই বড় ছেলেটা যেটা আর কি, ওই বড় ছেলেটা যেদিন আইছে সেদিনকে গিয়া তিশার বাথরুমে গেছে, গিয়া হাত মুখ ধুইতে, পোলাটা যাইতেও পারে নাই। এর মধ্যে কয় কি, আমার বাথরুমটা নোংরা কইরা দিছে রে, আমার বাথরুমটা নোংরা হয়ে গেছে গা। ওই ছেলেটার সামনে, একটা বাচ্চার সামনে এই কথা বলে, ও একটা মামি হইয়া। আর আমাদের ভাগ্নি, মানে আমরাও তো মামি, আমাদেরকে যা করছে যে মানে আমরা সেটা বলতেও পারি না, বলাও যায় না। এমনও করছে যে বালিশের মধ্যে বসা শিশু কইরা দিছে, এমনও করছে, এত জ্বালান জ্বালাইছে, তারপরও কোনোদিন মুখ ফুইটা বলি নাই। এত ভালোবাসা, এত কিছু। বাচ্চা মানুষ, ওরা তো আর বুঝে না। আর 8-9 বছর বা এই বছর পোলাপান কি বুঝে? তো সেখানে তাবিবটা ধরেন যে তাবিবটা বুঝে, কিন্তু এখন বাথরুমে গেলে টাইসালা, বাথরুমে গেলে তো ইয়া হবে, নোংরা তো হবেই। আমরা সারাদিন ঘরের মধ্যে থাকি, তাও বাথরুমের মধ্যে যখন পা ডুবাইতে যাই তখনকার দেখি যে টাইলসের মধ্যে ময়লা লাগছে। তো এইটা তো লাগবেই, সাদা টাইলস এগুলো তো লাগবেই। তো এইটা তো আর বলার কিছু না। তাহলে এই সামান্য ক্ষুদ্র বিষয়, ক্ষুদ্র জিনিসগুলা যারা কিনা এরকম বড় করে দেখে, তো তারা কিভাবে মাছ মাংস পোলাও খাওয়াবে? এটা কি সম্ভব? আর নিশি তো ওই ভাই যা খাওয়াইবো হ্যাঁ থেকে আলহামদুলিল্লাহ, এত অপমান, এত অপদস্থ করে, তারপরেও করবো আলহামদুলিল্লাহ। আসলে নিশি হচ্ছে গিয়ে এমন একটা মানুষ, ও এদিকে হাইল্লাও হয় না, ও যাইল্লাও হয় না। কেন হয় নাই দেখেন, প্রথম কথা ওর চরিত্রটা ঠিক ছিল না। তারপরে বাপ মা পড়াশোনা করতে পাঠাইছে, তুই পড়াশোনা কইরা তুই ভালো মানুষের মতো মানুষ হইতি। সে কি করছে, ও পুরুষের খাটে গেছে। তো এখন কি হয়েছে, বাপের শেষমেশ মারা যাওয়ার আগে ক্ষোভের চোটে থাপ্পড় মারছে আমার এটা আমার আপুরা জানে যে আমার মুখ দিয়ে কি বের হইতে গেছিল। তো যাই হোক, কন্ট্রোল করছি, কন্ট্রোল। তো এই তখন এই নিশি যে খাটকা পাইছে, পড়াশোনা করে নাই। তো পড়াশোনা যদি করতে ভালো করে, তাহলে তো আর ওর এই অবস্থা হইতো না, আর ওর খাটো কাঁপানো হইতো না, আর ওর স্বামীর কাছেও সে এর থেকে বেশি মর্যাদা পাইতো। ঠিক আছে? তো ওর স্বামী নাকি সবকিছু যাই না শুনে ওরে বিয়ে করছে। তার মানে ও যে কি বিয়ার বউ ছিল, ও যে এক সময় কত শত পুরুষের খাটে ছিল, এটা ওর জামাই যায় না শুনে ওরে নিচে। তো এখন জামাই যে নিচে, জামাই তো আর খালি নেয় না। এই সমস্ত বিষয় বা এই সমস্ত জিনিস জানাজানি হওয়ার পরে স্বামী কখনোই সেরকম ভাবে ভালোবাসে না যেরকম কালে না জানতে ভালোবাসছিল। তো নিশিরে এক শর্ত দিয়ে নিছে যে তোরে আমি নিমো, তোরে আমি ইয়া করবো, তুই আমার দায়িত্ব নিবি, আমার বাপ মার দায়িত্ব নিবি, যেমন সাহাবিনা যেরকম নিছে সেরকম ভাবে নিছে।
এখন নিশি কি করে জানেন, নিশির তো নাই কিচ্ছু, নিশির তো খালি খোসা। এখন নিশি কি দেখাইবো, ওর ওই আধা ঘন্টার লেকচার কে দেখবে? এটা কি গিয়া ওই 2018 সাল যে সমকা নিশির সম্পর্কে কোনো কিছু ভাইরাল হয় নাই, কোনো কিছু সম্পর্কে জানে নাই কেউ, তো তখন মানুষ একটা হিজাব পরা মেয়ে বসে বসে ক্যামেরার সামনে বসে বসে নীতির কথা বলে, নৈতিকতার কথা বলে, হ্যাঁ সুন্দর সুন্দর ভাষণ লেকচার দেয়, ওগুলা মানুষ শুনে শুনে বলতো ওয়াও, মানুষ কত সুন্দর করে লেকচার দেয়। তো এখন কি এই সময় তো না, নিশি সম্পর্কে তো সব কিছু বের হয়ে গেছে, সব কিছু। তো সেইখানে নিশিকে কি এখন সেরকম ভাবে ভিউ দিবে? তো ওই ভিউ দিবে না দেখে নিশি এসে ভাইয়ের বউয়ের ওষ্টা লাত্তি খায়, তারপরে গিয়া ওই যে ভাইয়ের যে মানে পালিত কন্যা, ভাবির যে অবৈধ সন্তান, ভাবির প্রথমও না, কোথাকার কোন কোথাকার থেকে পেট বাজায় আসছে সেই মেয়েকে, যে কিনা নিজেই বলছে এক সময় যে ওর বাপকে, আপনারা জানেন 2020 সালের কথা আর কি, তো ওর বাপকে আপনি কি জানেন? ও তাও আবার এক্স বয়ফ্রেন্ডের কাছে কইছে। সি এর থেকে লজ্জা কোথাও আছে ভাই? ব্রেকআপ হয়ে গেছে, সম্পর্ক শেষ, হ্যান ত্যান শেষ হয়ে গেছে গা। তো ওই ব্যাটার সাথে কথা কওয়া, ওই ব্যাটার কথা মনে করলেই তো কেমন ঘৃণা লাগবে যে সি, আগে আমি এরকম ছিলাম। তো এই কথাগুলো তো অটোমেটিকলি মনে এসে পড়বে যে আমি ওনার সাথে এনে গেছি, সেখানে গেছি, খাটে গেছি, আমি কেন আবার গিয়ে তারা জিজ্ঞেস করি। তো যাই হোক, ওইখানে সে গিয়ে সেই লোকের কাছে সে তানজিলার বাপের পরিচয় জানতে চাইছে, উনার ভাইয়ের মেয়ে, অথচ উনি ওনার ভাস্তির মানে বাপের পরিচয়ের কথা জিজ্ঞেস করে। জিনিসটা ফানি না? তো এইখানে এই পালিত মাইয়ারেও তার গিয়া নিজের ভাস্তিগুলা পরিচয় দিতে হচ্ছে, সেই ভাস্তির সাথে তার মানে ভাস্তির কাছে গিয়ে তার মাথা নত করতে হচ্ছে। ভাস্তির আগে যেইভাবে অবহেলা করছিল, অনাদর করছিল, যেইভাবে করছিল, এর আগে বলছিল যে আমার ভাবির বাড়ি থেকে লোক আসছে, বলে নাই যে তানজিলা বা এরকম কিছু বলে নাই, তানের মুসলমানের সময়। তো সেইখানে এখন ভিউয়ের জন্য, নিজের সংসার বাঁচানোর জন্য গিয়ে আসবে তার তার পালিত ভাইয়ের কন্যাকে আম্মু ডাকতে, ভাইয়ের লাথি খাইতে, ভাইয়ের বর মুখ কালা দেখতে, তারপরে ওই ও মুখ কালা, চোখ কালা, এটা কালা দেখা তো লাভ নাই, ভিউ তো আছে ভাই। আমাগরে দেখা যদি কেউ মুখ কালা করে বা ইগনোর করে বা বিরক্ত ফিল করে, সেইখানে আর যাই না, ওইখানে মানে পায়ে ধরলেও আর যায় না। আমি একটু আবার এরকম একটু ঘাড়তারা বরাবরই বেশি ছিলাম বা এখনো আছি। তো সেইখানে গিয়ে নিশির মতো মানুষে, হ্যাঁ ওই যে কিনা এত করছে, সে কিনা গিয়া দেন দাদা ভরে দেন, কারে জানি কইছিল ওই যে সিঙ্গাপুরি কারে জানি মাদার না মহিলাটার নাম জানি কি, দে ইচ্ছে মতো আমার ভাবিকে দে না। তো হে ভাবির সাথে আমি গিয়ে আবার আসছে গিয়া পিরিত মারাইতে, তাহলে চিন্তা করেন নিশির অবস্থা কোথায়। তো ভাই যদি নুন ফেনও দেয়, ওই ভাতের মার যদি খাইতে যায়, নিশি খাইবে, বাধ্য হইয়া খাবে। এই যে নিশি যে আপনাদেরকে বলতেছে যে এখন খুবই দরকারি একটা কাজ ছিল, তার জন্য আমার বাংলাদেশে যাইতে হচ্ছে, খুবই দরকারি কাজ ছিল। এই কথা কয়েকবার যে কইছে, মায়ের কবর দেখাটা খুবই দরকার, হ্যাঁ এর জন্য গিয়ে যাচ্ছি। ওর মা মরে গেছে, হেরা দেখা জরুরি ছিল না, আর কবর দেখাটা জরুরি হয়ে গেছে গা। আইতাছে গিয়া যে টাকা পয়সা গুলা নিছে বা যে টাকা পয়সা গুলা ব্যাংকের থেকে উঠাইছে, সেই টাকা পয়সা গুলার ভাগ নিতে আইতাছে। তারপরে যে লিচু আম টাম হবে, সেইগুলোর ভাগ নিতে আইতাছে। আহারে মানুষের মানে দুনপুন 420 বুঝাইব, ও মানুষের দুনপুন 420 বুঝবো, আর তো কিছু বুঝবে না। হ্যাঁ ঠিক আছে, এইগুলা বুঝবে কারা? যারা মনে করেন যে গবেট, গরু, ছাগল, ভেড়া, অশিক্ষিত, কলমের গুতা নাই, তারা গিয়া এই ধরনের কথা, ওর ভ্যানি এগুলা বুঝবে। আমরা তো বুঝবো না, আমরা তো জানি
আমরা তো বুঝি ভাই, যেইখানে মায়ের কবর দেওয়াটা, মায়ের কবর দেওয়া, মায়ের শেষ দেখাটা দেখতে পারবো না বা দেখাটা জরুরি ছিল, সেইটা করে নাই, সে আসছে গিয়া তার মার কবরটা দেখা, মানে এখন নাই। এখন হইতেছে কি, ওই যে আমি গতকালকেই তো আপনাদেরকে কইছি যে ওই মায়ের মরার সময় যদি আইতো, মরা বাড়িতে যদি ভিডিও করতো, মানুষের জুতা পিটা খাইতো। ও তো হইতেছে গিয়ে, আপনারা ফাতেহারে মনে করেন যে ফাতেহার মানে একদম সাদা সিধা ফাতেহা, কিচ্ছু বুঝে না, কিচ্ছু জানে না, নাদান না। ফাতেহার মাথায় 50টা ব্যাটার বুদ্ধি রয়েছে, ঠিক আছে? বেটা মানুষের মাথার বুদ্ধি তো আর ওই মহিলা মানুষের মতো খাচ্ছিটা বুদ্ধি না, আর ল্যামস্যাম বুদ্ধি না। আমিও একজন মহিলা মানুষ, তারপরে আমি নিজেও কই, আমি ওই বলতেছি না যে পুরুষ মানুষের বুদ্ধির সাথে মহিলা মানুষের বুদ্ধি অনেক, এটা বলতেছি না। কারণ পুরুষ মানুষে আল্লাহ তাআলা সেরকম ভাবেই বানাইছে যে এর জন্যই তারা পুরুষ মানুষ। তো সেইখানে নিশির মাথায় যে বুদ্ধি আছে, সেই বুদ্ধি একটা মানে 50 জন বেটার মাথার বুদ্ধি যেই যা থাকে, নিশির মাথার বুদ্ধি সেই আছে। আপনারা যতই বলেন যে নিশি সাদা সিধা, কখনোই সাদা সিধা না। সাদা সিধা যদি হইতো তাহলে টাকার হিসাবটা করতো না, তাহলে তার মা মারা গেছে, সে চলে আসতে পারতো, যখন খুশি তখন চলে আসা যায়। এই যে আমার কিছু রিলেটিভ আছে, যাদের দরকার পড়ে তারা চলে আসে, যখনই দরকার পড়ে চলে আসে, আরো অনেক বছর ধরে তারা বাইরে থাকে। তো সেইখানে আমার মনে হয় না যে তাদের কোনো সমস্যা হয়, আসা যাওয়াতে কোনো সমস্যা হয়। হ্যাঁ, নিজের ইচ্ছায় থাকতে হবে যে আমার যাইতে হবে বা আমার জরুরি। এই যে কিছুদিন আগে আমাদেরই এইখানে মানে হ্যাঁ, আমাদেরই এইখানে মানে একজন মারা গেছে। তো তার ছেলেমেয়েরা সবাই বাইরে থাকে, একজন অস্ট্রেলিয়াতে থাকে, মানে পরিবার নিয়ে আর কি। তো সেই অস্ট্রেলিয়া থেকে কি আসা কি 4টাখানি কথা মনে করছেন? সেই অস্ট্রেলিয়া থেকে তার সন্তান চলে আসছে, যে মারা গেছে এর জন্য চলে আসছে। আর সেইখানে গিয়ে মালয়েশিয়া, এইখান থেকে এইখানে মনে হয় ফাতেহাই তো বলছে যে আমি যখন খুশি তখন যাইতে পারবো, তাতে কোনো সমস্যাই হবে না। তো সেইখানে গিয়ে সে মায়ের মৃত্যুর সময় আসে নাই, টিকিট পাওয়া যাচ্ছিল না, এই পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, ইমার্জেন্সি যদি তুমি করতা তাহলে টাকাটা একটু বেশি দিতে হইতো, তো সমস্যা কি ছিল? আসা যেত না, অবশ্যই আসা যেত। ওই যে আসলে পরে যে ফাতেহার মনে করেন ভিডিও করতে পারবে না, প্লেনের ভাড়া উঠাইতে পারবে না, যা আসবে তাতেই আরো লস হবে, এর জন্য ফাতেহা আসে নাই। এইগুলা আমরা বুঝি না, আমরা কি কুলু, আমরা কি ফিডার খাই? এগুলো তো যে কেউ 1-2 বাচ্চা পর্যন্ত বুঝে যাবে যে কিরে এমনি কেন আসে নাই। যাই হোক, আমার এই আশেপাশের নয়েজ গুলা একটু ইগনোর করবেন। এগুলা ওই ডুডু 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 শব্দ, এগুলা আরো মনে হয় 12-13 দিন চলতে পারে, এরকম 15 দিনের মতো চলতে পারে। কারণ এই পাইলিং এর যে আওয়াজ, সেটা মানে খুবই মারাত্মক লেভেলের, যে কারণে আপনাদের সাথে আমি ঠিক মতো ভিডিও দিতে পারতেছি না। আর এমনিতেও একটু সাময়িকভাবে ব্যস্ত, যেহেতু জানেন যে আমার ঈদের সামনে অনেক প্রমোশনাল কাজ থাকে, চলে আসে। তো আমি তো আগের মতো সেরকমভাবে কোনো কাজই করি না, এখন জাস্ট শুধু মানে বাসা যারা রিপিট তারাই আবার আসে। তো যে কারণে আমি আপনাদের সাথে ভিডিও দিতে পারি না। তারপর আবার সংসার প্লাস পড়াশোনা, তারপরে আরও তো মনে করেন যে এই চ্যানেলের মালিক তো আছে, তো সব কিছু মিলাই আসলে পারি না। এই ডুরু 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 শব্দটা থেকে আপনারা ইগনোর করবেন। আচ্ছা, তো এখন আসি তানজিলার ব্যাপারে। তানজিলা যে করছে, দাদি হাউরিরে একখান হুইল চেয়ার দিছে, হুইল চেয়ার। তো এই হুইল চেয়ারটা যে দিছে, 500 টাকা জমা দিয়া যে হুইল চেয়ারটা দাদিরে দিয়া, হ্যাঁ যে এত টাকা ইনকাম করে নিছে, সেই খবর কি আপনারা জানেন? তা জানবেন কি কইরা? এই যে তানজিলা বাপ্পিরা আপনাদের কপালে আগে বোকার সিল মাইরা দিছিল, ঠিক আছে? একদম খোদাই করে লেখা দিছিল যে এই বেকুব দর্শকরা হইতেছে গিয়া বোকা, ঠিক আছে? তারা লেখা দিছিল। এখন আসেন তানজিলার ব্যাপারটাতে বলি।
এইরকম দেখা গেছে যে মানে উপজেলা যেগুলো আছে, গ্রামের যে উপজেলাগুলা, সেখানে গিয়া ওই যে বয়স্কের ভাতা আসে, প্রতিবন্ধীর ভাতা আসে, এটা সেটা কিন্তু আসে, প্রত্যেকটা ইয়াতেই আসে। তো তেমনি কইরা এই যে যারা প্রতিবন্ধী বা যাদের প্যারালাইসিস হয়েছে বা যারা কিনা মানে একদম বিছানায় পড়া বা উঠতে পারে না বা এরকম, তাদের যে কোনো কিছু একটা হইলে হয়তো কি তারা হাঁটতে পারতো বা কিছু এরকম ধরনের গ্রাম ভিত্তিক কিছু লিস্ট আসে, যে কার আছে, কাদের এরকম সমস্যা এরকম আসে, ওই চেয়ারম্যান মেম্বার এগুলা গিয়ে তারা কালেক্ট করে। আমার চাচা যেহেতু চেয়ারম্যান গ্রামের, তো সেই ক্ষেত্রে বিষয়টা আমি জানি। তো ওই কি করে, তো যাদের যে সমস্যা, যারা কিনা একটা চেয়ার কিনতে পারে না, একটা হুইল চেয়ার কিনতে পারে না বা একটা ইয়া কিনতে পারে না, তো তারা কি করে এইখানে নাম দেয়। তো নাম দেওয়া খারাপ কোনো কিছু না, সরকারিভাবে একটা জিনিস পাইলে ওইটা খারাপ কোনো কিছু না। তো নাম দেওয়ার আগে কি করে বলে যে তোমাদের হয়তো এত টাকা জমা দিতে হবে, হয় 500ই সামথিং ধরে, যে যারা দিতে পারে না তাদের জন্য 500 এরকম একটা টাকা বরাদ্দ থাকে, যে এই টাকা জমা দিয়ে তোমরা এই জিনিসটা নিবা। যেমন ওই যে কিছু কার্ড করছিল এর আগে রেশন দেওয়ার জন্য, কিছু কার্ড করছিল, যে কার্ডগুলোতে মনে করেন যে আপনি 500 টাকা বা এরকম কিছু জমা দিলে দেখা গেছে যে চাল দিবে, মানে সরি ডাল দিবে, চিনি দিবে, আর কি দিবে, তেল দিবে, এরকম মানে এক এক সময় এক একটা, আটা দেয়, চাল দেয়, মানে এক এক সময় এক একটা এরকম ভাবে দেয়। তো ওই কাউন্সিলর অফিসগুলোতেই আর কি এইরকম ধরনের নিয়ম করছিল। তো কিছু মানুষ আবার এটা নিয়ে ইয়েও করছিল, কার্টও করছিল, করে কিন্তু জিনিস নিয়ে আসছেও, কারণ অনেকে খাইতে পারে না কিনা সেরকম দাম দেয়া, যে পিসিবি যেরকম বিক্রি করে সেরকম ওই কাউন্সিলর অফিসে ওরকম টাকা নেয়, 500 টাকা জমা নেয়, নিয়ে এসে এই জিনিসগুলো দেয়। তো এখন মূল কথায় আসি, তানজিলা কি করছে, সাকিবের দাদিরে যে ওই সমাজ সেবা অধিদপ্তর থেকে একটা হুইল চেয়ার নিয়ে দিছে, আর এই হুইল চেয়ারটা যে নিয়ে দিছে তানজিলা নিজের কাছ থেকে 500 টাকা জমা দিছিল। চিন্তা করেন, এমন গরিব পরিবার, এমন খয়রাতি পরিবার, যে 500 টাকা জমা দেওয়ার মতো মুরত সাকিবের নাই, যে আমার দাদিরে আমি 500 টাকা দিয়া দেই, বা সাকিবের বাপেরও নাই, সাকিবের চাচারও নাই, মানে কারোরই নাই। তানজিলা এই 500 টাকা জমা দিছে, জমা দিয়া এই যে করছে, সমাজসেবা অধিদপ্তর থেকে এই কেন্দ্র থেকে গিয়ে একটা হুইল চেয়ার নিয়ে এসে, হুইল চেয়ার আইনা দাদিরে দিছে। দাদি আমার কলিজা, দাদি হ্যান, দাদি ত্যান, বক্কর চক্কর এইটা কইরা তারপরে গিয়া সে মানে ভিউজ কামাইলো। তাও ভিডিওতে কিন্তু ভালো ভিউজ হয়েছে, প্রায় মনে হয় কত জানি ভিউজ, হিসাব করে দেখা যায় যে 90,000 ভিউজ হয়েছে। তাহলে 90,000 ওই ইয়াতে ভিউজ হইলে এক একটা, তো বললাম যে ওই ভিডিওর থাকে, যে ইমপ্রেশন থাকে বা অ্যাডের একটা ব্যাপার স্যাপার থাকে, ওই ভিডিওতে যে যতবার ক্লিক করবে ততবারই ভিউজ, যতবারই ক্লিক করবে ততবারই ভিউজ এবং ততবারই টাকা। তো সেইখান থেকে কিন্তু মোটা অঙ্কের একটা টাকা তানজিলা নিছে। কিন্তু তানজিলা এইটা বলে নাই যে সে সমাজ সেবা অধিদপ্তর থেকে এই ধরনের মানে এই জিনিসটা নিয়ে আইছে, বুঝতে পারছেন? এই জিনিসটা আইনা তার দিছে, এইটা তো তার প্রাপ্য, মানে ওই মহিলা তো পায়। সাকিবের ইয়ার জন্য, দাদির জন্য আবেদন করছিল, হয়তো চেয়ারম্যান মেম্বারদের কাছে গেছিল, তো ওনারা গিয়া ওনার নামটা লিস্ট করছে, লিস্ট করে গিয়া হয়তো উপজেলায় কোনো অফিসারের কাছে দিছে যে এই লাগবে, এটা লাগবে, হ্যান লাগবে, তো ওইখান থেকে এই মহিলারে দিছে। তো যেহেতু দিছে, তো 500 টাকা জমা দিতে হবে, 500 টাকা তানজিলাই দিছে। তাহলে এই 500 টাকা জমা দেওয়ার ফলে একটা হুইল চেয়ার পাইছে, আর সেখানে গিয়া এই তানজিলা এই যারো যে কইতাছে, কয় দাদিরে হুইল চেয়ার আমি কিনা দিছি। একটা হুইল চেয়ারের দাম কি 500 টাকা? আপনারা কোন তো, একটা হুইল চেয়ারের দাম কি 500 টাকা? তো আপনারা মানে হিসাবও করতে পারবেন না এরা কত ধরনের, মানে কত টাউট। তো এই 500 টাকার হুইল চেয়ার আইনা 90,000 ভিউজ তুলে নিছে। ঠিক মানে এইবারও বা তেমনই সে তার বাচ্চার মুখ না দেখায়া মানুষদের কাছ থেকে ভিউ নিবে।
বাটপাররা বাটপারি করেই খাবে, কিন্তু আপনারা কেন তাদের দোষর হচ্ছেন? রোস্টাররা তো তাদের সমস্ত নোংরামি আপনাদের সামনে তুলে ধরছে, তবুও কেন আপনারা ওদের ভিডিওতে ক্লিক করেন? আপনারা কি খারাপটাকে বর্জন করতে চান না? তাহলে যারা সুন্দর ভিডিও বানায় তাদেরকে কি আপনারা সাপোর্ট করবেন না? শুধু ভালোকে ভালো বললেই হয় না, খারাপকেও ত্যাগ করতে হয়। আসলে খারাপটারে না এই সমস্ত মানুষেরা কিন্তু ত্যাগ করে না, কারণ এই খারাপ জিনিসগুলো তাদের কাছে একটা কি বলবো, একটা নেশার মতো, যে এই খারাপ জিনিস না দেখলে তাদের হয় না, তাদের পেটের ভাত হজম হয় না, হ্যান ত্যান। ভালোদেরকে তারা সাপোর্ট করবে কেন? অনেক মানুষ আছে যারা কিনা ভালো করে ভিডিও বানাইতেছে, ভালো করে করতেছে, কন্টেন্ট বানাইতেছে, কিন্তু তারা পাচ্ছে না, সাপোর্ট পাইতেছে না। ইভেন আমিও বলি, আমার কিন্তু কোনো ব্লগ চ্যানেল নেই, আমার খুব ইচ্ছা যে আমি একটা ব্লগ চ্যানেল খুলবো, কিন্তু না ওই যখন মনে করি যে দূর কষ্ট করে ভিডিও বানাবো, ভিউজ হয় না, কষ্ট হয়, হ্যান হয় ত্যান হয়, তখন না আর মানে মনে চায় না যে দূর যা কি করবো, জায়গা যেটা আছে সেটা নিয়ে পড়ে থাকি। এটা শুধু আমার মনের কথা আমি কইতাছি, কিন্তু দেখেন যারা ভিডিও বানায়, যারা ভিউজ হয় না, তারা কতটা কষ্টে থাকে। আমার দেখা গেছে যে আমার তো 3-4টা চ্যানেল, একটাতে ভিউজ না হইলে আরেকটাতে হয়, একটাতে না হইলে আরেকটাতে হয়। আর আমার সব থেকে বড় চ্যানেল যেটা, আমার কিন্তু মেন চ্যানেল এইগুলা না যে এগুলা নিয়ে আমার পড়ে থাকতে হবে, বা এটা আমার এই রোস্টিং জগতের আগেও কিন্তু আমার একটা জগৎ আছে, যেই জগৎটা কিনা আমার একদম ফুল ফ্রেশ, যেখানে কোনো কালি নাই, সেইখানে মনে করেন যে কেউ মানে ম্যাডাম ছাড়া কথা বলে না, এইরকম মানে আমার সম্মান সেইখানে আরো বেশি। আপনাদের এখানে তো এই লোদের মানে লো ক্লাস লোকদের সাথে বা লো ক্লাস লোকদেরকে নিয়ে কাজ করি দেখা আমার কথাবার্তা এরকম হয়ে যায়, কিন্তু আমার তো আরেকটা সেক্টর, আমার তো আরেকটা জায়গা আছে, সেই জায়গা থেকে না আমার না বের হয়ে আসতে ইচ্ছা করে না। এত সম্মান, এত কিছু, এত ভালোবাসা, এত রেসপেক্ট আমাকে দেয়, তো ওইখান থেকে আমার আর মনে করেন যে কোথাও যাওয়ার ইচ্ছাও নাই, যাইতেও ইচ্ছা করে না। আমাকে মানুষ খুঁজা নেয়, আমার নিজের খুঁজতে হয় না, বা আমার কোনো কিছু খুঁজতে হয় না, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। তারপরেও না নিজেকে না চেষ্টা করি যে একটু নিজের লাইফটা শেয়ার করি। অনেকে বলে, আমার ওইখানেও অনেকে বলছে, বা ওই চ্যানেলেও অনেকে বলছে যে আপু আপনার লাইফস্টাইল ব্লগ দিয়ে একটু শেয়ার করেন আমাদের সাথে, যেরকমই হোক আমরা সেটাই দেখব। কিন্তু আমি না সাহস করে করতে পারি না, কারণ ওই যে কষ্ট পাবো, যে ভিউজ হবে না। আর ভিউজ না হলে জানেন সব থেকে বড় কথা হচ্ছে কি, যে আপনার চ্যানেল মনিটাইজেশন না হোক আপনার কিন্তু তাতে সমস্যা নেই, কিন্তু যখন দেখবেন যে আপনার ভিউজ হচ্ছে, আপনার লাইক হচ্ছে, আপনার উৎসাহ, তখন কিন্তু অটোমেটিকলি আপনি একটা উৎসাহ পাবেন। কিন্তু দেখা গেছে যে আপনি ভালো কাজ করতেছেন, আপনি উৎসাহ পাচ্ছেন না, তো সেইখানে কি ভালো কাজের কোনো আর গতি হবে বা গতি আগাবে না। তো তেমনিতেই যে এই যে যারা নোংরামি করে তাদের দেখেন কিভাবে তারা আগায় যাচ্ছে, কিন্তু যারা নোংরামি করতেছে না, আমি ছাড়াও যারা নোংরামি করতেছে না, নষ্টামি করতেছে না, তারা কিন্তু আগাচ্ছে না। এরকম অহরহর মানুষ আছে, অহরহ মেয়ে আছে যারা কিনা সুন্দর সাবলীল ভাবে ভিডিও বানায়, শিক্ষণীয় ভিডিও বানায়, হাতের কাজ শেখায়, সেলাই শিখায়, কিভাবে একটা ফুল উঠাইতে হবে সেটা শেখায় সুতা দিয়া। তাদের ভিউজ দেখলে খুবই কষ্ট লাগে যে এরকম কষ্ট করে ভিডিও বানানোর পরেও এরা কেন ভিউ পায় না। আসলে ওই যে নষ্টামি নোংরামি নাই, যে জিনিসে নষ্টামি নোংরামি বেহায়াপনাগিরি আছে সেই জিনিসে ভিউসও আছে, সেই জিনিসে ইয়াও আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ।